বাণিজ্য দ্বিতীয়বারের মতো স্কুল শিক্ষার্থীদের উড়োজাহাজে শিক্ষা ভ্রমণের আয়োজন করেছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:40 কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে ফ্লাইটটি ছেড়ে যায়। এবারও জাগো স্কুলের বিভিন্ন শ্রেণীর 30 জন শিক্ষার্থী এ ভ্রমণে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুদিনব্যাপী এ ভ্রমণের অংশ হিসেবে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বা এটিজেএফবির সদস্যদের নিয়ে কক্সবাজারে একটি কর্মশালা করবে নভোএয়ার কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। মাসব্যাপী এই মেলার প্রথম দিন থেকেই হল বিতে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের 47 নম্বর স্টলে এসে ভিড় করছেন দর্শনার্থীরা। বিভিন্ন অফারও পাচ্ছেন তারা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মেলায় হোটেল শেয়ার বুকিং করলে বিশেষ ছাড় ও কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধের সুবিধা পাচ্ছেন আগ্রহীরা। তাদের বেশি আগ্রহ কক্সবাজার ও কুয়াকাটায় অবস্থিত 5 তারকা মানের হোটেল ইডেন বের শেয়ারের দিকে। শীত মৌসুমে সিরাজগঞ্জে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। রাজশাহী, পাবনা ও নাটোর সহ বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা সংগ্রহ করছেন খেজুরের রস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেশি রস পাওয়ায় গুড়ের ভালো উৎপাদনও হয়েছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। কুয়াশা ভেজা শীতের ভোরে সূর্য না উঠতেই কাঁধে হাড়ি নিয়ে বের হন গাছিরা। এরপর রাতভর হাড়িতে জমাকৃত রস গাছ থেকে এক এক করে নামিয়ে আনা হয়। হাড়ি থেকে খেজুরের রস ছেঁকে ঢালা হয় টিনের তৈরি এক ধরনের বিশেষ পাত্রে। পরে মাটির তৈরি চুলায় 3 থেকে 3.5 ঘন্টা জাল দেয়া হয়। অল্প আঁচে নির্দিষ্ট সময় রস জাল দিতে দিতে ঘন আর লাল হয়ে আসলে তা নামিয়ে ঢালা হয় বড় বড় গামলায়। সেখানে বাঁশ বা কাঠের টুকরো দিয়ে ঘন রসগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হয়। শীতল হয়ে এলে বিভিন্ন ছাঁচে ঢেলে কিছু সময় রাখলে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। প্রতি বছর শীত মৌসুমেই সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার গ্রামে গ্রামে শীতের ভোরে চোখে পড়বে এমন দৃশ্য। রাজশাহী, পাবনা, নাটোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা স্থানীয় কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ ভাড়া নিয়ে এই গুড় তৈরি করেন। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন ভালো হচ্ছে। এতে ভালো গুড় পাচ্ছেন গাছিরা। রাত 3টা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত আমরা রস সংগ্রহ করি। 4 ঘন্টা লাগে ধরেন জাল দিতে। জাল টাল দিয়ে সাইরে গুড়টা নামাই, নামা টামা এ ধরেন ঢালার পরে বিভিন্ন জায়গার ধরেন সেল হয়। বিভিন্ন জায়গার থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যায়, ক্রয় করে নিয়ে যায় এবং দামও মোটামুটি ভালো। এটা খুব ভালো, মানে খুব সুস্বাদু, কোনো ভেজাল নাই। আমাদের গুড়কে যদি সরকারিভাবে বেচার জন্য যদি আমাদের একটু পরিবেশ করে দিত, হয়তো বা আমাদের একটু ভালো হতো। সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে উৎকৃষ্ট মানের গুড় তৈরির জন্য গাছিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। নভেম্বর মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছিরা আসে এখানে রস সংগ্রহ করে এবং এই রস থেকে তারা সুস্বাদু পাটালি গুড় এবং ঝোলা গুড় উৎপন্ন করে এবং এই গুড় তারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে। গুড় ব্যবসায়ীদের তথ্য মতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 3 শতাধিক গাছি চলতি মৌসুমে প্রায় 10,000 খেজুরের গাছ থেকে প্রায় 140 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। চলতি শীত মৌসুমে আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন বেশ ভালো হচ্ছে। সংগৃহীত রস থেকে উৎকৃষ্ট মানের গুড় প্রস্তুত করছেন গাছিরা। তবে দিন দিন এই অঞ্চলে খেজুরের গাছের সংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে গুড় উৎপাদনের জন্য রসের সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের তারাস থেকে রিঙ্কু কুণ্ডু, সময়।